আচ্ছা স্পাইডারসরা, তোমাদের ছেলে হবে নাকি মেয়ে? আমার খুব আনন্দ হচ্ছে। মেয়ে ছেলে, মেয়ে ছেলে, বলো তোমরা কি তৈরি? 3 3 2 2। আমার গায়ে কাটা দিচ্ছে। উপস, কি এটা কি ছেলে? আমাদের একটা ছেলে হবে। কি মাকড়সা? পুশ পুশ করো সোনা, নিঃশ্বাস নিতে থাকো। বাবা মা, তোমাদের এটা দেখা উচিত। কি হয়েছে? এটা একটা মাকড়সা। আমার মাথা ঘোরাচ্ছে। উপস, আমি মজা করছিলাম, এটা নকল। একটু দাঁড়াও, তুমি কি পাগল নাকি? এটা কি কোনো প্র্যাঙ্ক? ক্যামেরাটা চলছে। এই যে তোমাদের বাচ্চা, ও কি সুন্দর তাই না? আমাদের ছেলে। হ্যাঁ, অসাধারণ। ও একদম ওর বাবার মতো হয়েছে। এই তো তুমি সব থেকে মিষ্টি বাচ্চা। চলো জালটা কাটা যাক। একটু সাবধানে। কাটলাম। মায়ের কাছে এসো। কিউটি পাটুটি, একটু চা খাবে? আমাদের সিগনেচার স্পাইডার চা। আরশোলার স্বাদ। সোনা, ডিনারটা তৈরি। সুস্বাদু। যদি এটা ভালো না হয় তাহলে আমি জানি না এর থেকে ভালো আর কি হবে। ছেলে, তুমি ওখানে কিভাবে এলে? প্রিয়, তুমি কি আদৌ ওর ওপর নজর রাখছো? হ্যাঁ, ও আমার মানে ও আমাকে আগেই বলেছিল তোমার ওপর ভরসাই করা যায় না। সোনা, স্ট্রলারে ফিরে যাও। তুমি কি এবার খুশি হয়েছো? বাচ্চারা যা খুশি তাই করতে পারে। হেই, বাবার কাছে এসো। ওহ, বদমাশ বাচ্চা একটা। আর তবু আমরা তোমাকে খুব ভালোবাসি। শুভ জন্মদিন সোনা। ভগবান, কখনো কখনো মনে হয় বাচ্চারা 3 থেকে 5 দিনের মধ্যেই বড় হয়ে যায়। শুভ জন্মদিন সোনা। অভিনন্দন জুনিয়র, তুমি কত বড় হয়ে গেছো। সোনা, এই যে তোমার উপহার। দারুণ। এটা কি? খুলে দেখো। ইয়ে, ওয়াও, টুইস্টার। হ্যাঁ, তুমি তো এটাই চেয়েছিলে। ও কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। আমি এটা খুলছি। স্পাইডার স্টাইলে খেলতে চাও? এটা তো দারুণ। মা, বাবা, এগিয়ে যাও সোনা, তোমার পালা। সবুজে হাত রাখো। ও কারোর সাহায্য লাগবে। তাড়াতাড়ি চলো সোনা, আমার খেলা এখনো শেষ হয়নি। ওরা সব সময় কাজে ব্যস্ত থাকে। বন্ধুরা, আমি টুইস্টার পেয়েছি। তোমরা জন্মদিনে কি উপহার পেয়েছো? নিচে কমেন্ট করে জানাও। ও ওয়াও, সুখী পরিবার, সুখী ঘর। এটা কি সব সময় কাজ করার থেকে ভালো না? আমি ওদেরকে খুব মিস করি। খবরের কাগজ। নতুন কি খবর আছে? স্পাইডারম্যান আর স্পাইডার ওম্যান একটা ভয়ঙ্কর ক্রিমিনালকে ধরেছে। ভাবাই যায় না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার ঠিক এটাই লাগবে। চিপস যত নেবে ততই ভালো। অ্যালার্ম ক্লক, এগুলো সব থেকে দরকারি জিনিস। চলো একটু মজা করা যাক। এই তো হয়ে গেছে। এটা স্পাইডারদেরই একটা কাজ। তোমার টিকিটটা, ভেতরে যাও। ধন্যবাদ। সিনেমাটা মজা করে দেখো। এরপর তুমি কি এটা একটু ধরবে? কোনো ব্যাপার না বাচ্চা, দাঁড়াও। একটা বোম। নিজেকে বাঁচাও, বাঁচাও। বোমটা কোথায় আছে? দুষ্টুমিটা কাজে লেগেছে। তোমাকে গ্রেফতার করা হচ্ছে বন্ধু। কি? সিনেমা হলে বোম পাওয়া গেছে? চলো আমার প্রিয়। আমার কি হবে? আমি মরতে চাই না। চিৎকার করা বন্ধ করো। এই কাজটা কে করেছে? এটা ও করেছে। হ্যাঁ, তোমার খেলা শেষ বাচ্চা। এটা কে? কি ছেলে? এসবের মানে কি? তুমি কি ভেবেছিলে? এটা বেআইনি। তুমি একটা বোম বানিয়েছো। দাঁড়াও, তুমি কি সত্যি এটা করেছো? তুমি কি এই ব্যাপারে কিছু বলতে চাও? এগুলো চিপস। সত্যি? তুমি ঠিক বলেছো, এগুলো চিপস। হ্যাঁ, এগুলো ভালো খেতে। আমরা কি এবার সিনেমা দেখতে যেতে পারি? তুমি খুব দুষ্টু। চলো। 3টে টিকিট প্লিজ। 1, 2। ও শুধু চেয়েছিল আমরা একসাথে থাকি। আর একটা ক্রিমিনাল। আমাদের যেতে হবে। ওয়াও,
বন্ধু, তুমি কি ভেতরে যাচ্ছ? সিনেমাটা এক্ষুনি শুরু হবে। যাই হোক, আমার মা বাবা আমাকে ভালোই বাসে না। আমি ওদের কাজের মাঝখানে আসতে পারবো না। বাচ্চাটার মন খারাপ। হাসু বন্ধু, এখন ঠিক আছে, দেখো আর শেখো। চলো হার্লি। দারুণ বোর হচ্ছি। জোকার আর হার্লি কুইন তোমার মন ভালো করে দেবে। ও হেই তুমি, আমার অদ্ভুত লাগছে। মানে আজকাল কে না করে? একটু বাজে কিছু করা যাক। চালিয়ে যাও, কোনো বাজে ট্রিক করবে না। সুইচ করে দাও। আমরা ঠিক এটাই চেয়েছিলাম। আও, আমি কি একটু টাকা পেতে পারি? আমি তোমাদের নতুন সেলের ব্যাপারে শুনেছি। এই নাও, আমাকে টাকা দাও। মাফ করবে, আমি কিছু বুঝতে পারছি না। তোমাদের কিছু ভুল হচ্ছে। আমাকে টাকা দাও মেয়ে। ঠিক আছে, এই যে, এই নাও। আমি কাজটা ছেড়ে দিচ্ছি, মানতেই হবে। ওরা সত্যিই দারুণ। টাকার সুন্দর গন্ধ। কি ব্যাগে কি আছে? আশা করি কোনো ক্যান্ডি নেই। ও, দেখে নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আহা, আমি জানতাম। আমি আর ফাঁদে পা দিচ্ছি না। এগুলো চিপস। ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য ভালো না। তোমরা আমাকে বোকা বানাতে পারবে না। আমি বোকা নই। ও প্লিজ, সব দোষ আমাদেরই। দুঃখিত, কি বোকা একটা। আমরা তোমাকে হায়ার করছি। হেই পুলিশ, একটু মজা করা যাক। হাত তোলো অপরাধীরা। আমি সত্যি বলছি, টাকাগুলো নিচে রাখো। ঠিক আছে, আমরা হার মানছি। কিছুতেই না, এসব করে কোনো লাভ নেই। কি, তুমি এত সহজে জিনিসটা নিয়ে নিলে? ওয়াও, এটা আসল বন্দুক। এর জন্য কেউ আমাকে ধন্যবাদও বলছে না। শুভরাত্রি। ওর সাথে একদম ঠিক হয়েছে। সাব্বাস বাচ্চা, আমাদের সাথে চলো। দারুণ। আমাদের বাড়িতে স্বাগত। এখানে অনেক সুন্দর জিনিস আছে। তুমি হয়তো ভাবছো এত টাকা দিয়ে কি হবে। হার্লি, বালতিটা নিয়ে এসো। আসছি। নাও। আমার খুব ভয় লাগছে। ভয় পেও না, টাকার সবুজ শেডটা সব থেকে বেশি সুন্দর। এখানে আসল ম্যাজিক হতে চলেছে। দারুণ, তাই না? সবুজের থেকে ভালো রং আর কিছুই নেই। খুব ভালো। সাব্বাস কিটি, আমার চুলটা দেখো, কি দারুণ। এখন তুমি আমাদের মতোই একজন। তৈরি হয়ে যাও। ও, খুবই জেদি বাচ্চা। এটা ভালো। ওহো, এখন ওকে সত্যি আমাদের বাচ্চা লাগছে। দেখো, আমার মনে হয় না। এটা কি দারুণ, তাই না? ঠিক আছে, আমার এটা পছন্দ হয়েছে। আমি জানতাম তোমার ভালো লাগবে। এখন মেকআপ করার সময়। চলো জকি, চুপ করে দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা না। ও দেখো, ঠিক মায়ের মতন লাগছে। ভালো, এটা একদম ঠিক। 10-এর মধ্যে 10। কি অসাধারণ। আমাদেরকে এখন আসল পরিবার মনে হচ্ছে। কি ব্রেকিং নিউজ! স্পাইডারম্যান ও স্পাইডার ওম্যান তাদের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজছে। আরও খবর দেখা যাক। বুহুল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক আজকে খুলছে। তোমরা সবাই খুব মজা করো, ভয় নেই। চলো হার্লি। হেই, আমার কি হবে? আমার ভালোবাসা। হ্যাঁ, তুমি? আমিও কি সাথে যেতে পারি? চলো। ইয়াক, এটা কি জঘন্য। এগুলো সব পরিষ্কার করো। কি নোংরা হয়ে গেছে। আমি এটা করতে চাইনি। একদম চকচকে পরিষ্কার হয় যেন। ঠিক আছে, আমার কপালটাই খারাপ। চলো ওদেরকে দেখাই আসল মজা কাকে বলে। হ্যাঁ, এখানে কে? খুবই হাস্যকর। তাহলে এরপর কোথায় প্রিয়? এটা কি? যেখানে আছো সেখানেই দাঁড়াও। ক্লাউনরা, টাকার বস্তাটা রেখে দাও। এসো আর নিয়ে দেখাও। এটা কেমন লাগছে? সোনা, সাবধানে। নিচে ঝোঁকো। আমাদের আরেকটা প্ল্যান বানাতে হবে। রাখলে তোমাকে আরো সুন্দর দেখতে লাগবে। এক্ষুনি আসছে ক্লাউন। আমার বন্দুকটা। আর হাসি পাচ্ছে না, তাই না? আটকে গেছে। হ্যাঁ, ওটা আমাকে দাও। আমি তোমাকে শেষ করে দেবো স্পাইডার। চলো সোনা, ওকে মারো জোকার। ব্যথা লাগছে, তাই না? এটা কখনোই হবে না, ক্লাউন একটা। ও, তুমি থামো। অনেক হয়েছে। তুমি এখানে কিভাবে এলে? তোমার কি পরিষ্কার হয়ে গেছে? তোমার কি হয়েছে? তুমি মুখে এগুলো কেন লাগিয়েছো? তুমি কি এই পাগলগুলোর সাথে ঘুরছিলে?
তোমরাও পাগল। ঠিক আছে, এসব বন্ধ করো। এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক। তোমাদের ঝগড়া মেটানোর অন্য একটা উপায় আছে। তুমি কি প্রতিযোগিতার কথা বলছো? ওদিকে তাকাও। প্রতিযোগিতা এখন শুরু হচ্ছে। এখানে কি আছে? একটা পাওয়ার মিটার। হ্যাঁ, এটা বেশ মজার হবে। শান্ত হও জোকার, শান্ত হও। হয়তো তুমি খেলনার হাতুড়ি ব্যবহার করবে। কি হচ্ছে বুঝতে পারছি না। সরে যাও, আমি সবচেয়ে উপরে হিট করব। আমরা সেটা দেখতেই পাবো। এতে হাসার কি আছে? ওয়াও, হেরো। আমার পালা। এই দেখো। ও হ্যাঁ, তুমি এই হাতুড়িটা কোথায় পেলে? আমি বুঝতে পারছি না। ম্যাজিশিয়ানরা কখনো নিজেদের সিক্রেট বলে না। পরের স্টেপ হলো জেঙ্গা। আমার কাছে এটা কিছুই না। কিছুই না? তুমি আমার সামনে টিকতে পারবে না। সাবধান হও। চলো প্রিয়, আমার তোমার উপর ভরসা আছে। কিটি, তুমি কি একটু সাহায্য করবে? আমি জানি কি করতে হবে। কি? কেন? কি? হেই, এটা অন্যায়। আউচ। হেরো কিভাবে হতে হয় শেখো। একদম ঠিক। আমরা আরেক পয়েন্ট পেয়ে গেছি। স্পাইডাররা পুরোপুরি হেরে গেছে। লিস্টের পরের টাস্ক হলো ডার্ট ছোড়া। চলো আমার সাইকো। গুড লাক বন্ধু। হ্যাঁ, একদম ঠিক জায়গায় লেগেছে। সরে যাও। আমার একটা ডার্টি এটা সামলে নেবে। আমাকে হতাশ করো না বন্ধু। কি? এটা কাজ করেছে। আমার সুপার হিরো। ধন্যবাদ। স্পাইডারদের 1 পয়েন্ট। 2-1। 4 নম্বর চ্যালেঞ্জ হলো মাছ ধরা। আমাকে দেখাও তুমি কি করতে পারো। এই খেলাতেও সব থেকে সেরা। এটা কেমন ফিশিং রড? এটা অদ্ভুত। আমারটা দেখো। তাতে কি আসে যায়? স্কিল থাকাটাই আসল ব্যাপার। এটা টানো। আমি নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। ধরো। তুমি কি ঠিক আছো? চলো হার্লি, সব থেকে বড় মাছটা ধরো। আচ্ছা আচ্ছা। ওহো, এটা মনে হচ্ছে সব থেকে বড় মাছটা। চলো আমার প্রিয়। হ্যাঁ, শুধু একটা কঙ্কাল? হ্যাঁ স্যার। 2-2। আমরা তোমাদের হারিয়ে দেব। আমরা হারাবো। স্বপ্ন দেখতে থাকো। খুশি, সুস্বাস্থ্য আর সৌভাগ্য এটা তোমার জন্য। ইয়ে, এটা খোলো। ওয়াও, এটা একটা টুইস্টার। আমি কি এটা সেট করি? শুভ জন্মদিন ছেলে। আমি জানি কি করতে হবে। শেষ চ্যালেঞ্জটা হলো টুইস্টার। তোমরা এটাতে জিততেই পারবে না, এটা একদম নিশ্চিত। এটাতে আমরা প্রো। আমরা সেটা দেখতেই পাবো। এই খেলাটা আমার জন্য খুব কঠিন, জানো তো। ডান হাতটা সবুজে। আমার হাত তো যাচ্ছেই না। ধ্যাত, আমি কিছুতেই হার মানবো না। চলো আমার নিয়ম অনুযায়ী খেলা যাক। দারুণ, খুবই সহজ স্পাইডার। আবার চিটিং করলো। শুভ জন্মদিন সোনা। আমরা তোমাকে খুব ভালোবাসি। অনেক হয়েছে, আমি আর এসব সহ্য করতে পারছি না। কি? তোমার সাহস হয় কি করে? হার্লি, আউ আউ আউ। চলো সোনা। ভগবান, আমি পড়ে যাচ্ছি। আমি তোমাকে নিয়ে খুব গর্বিত সোনা। এটা মনে রাখার মতো ছিল। আমি এই বদমাশগুলোকে জেলে ঢোকাবো। অবশেষে আমরা আবার একসাথে হয়ে গেছি। এই তো, এটাই আমাদের বাচ্চা ছেলে। চলো যাওয়া যাক। আজ কার জন্মদিন? একটা উইশ করো সোনা। অভিনন্দন। চলো। অসাধারণ। ভগবান, বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, স্পাইডারম্যান। সরে যাও। পালস কোথায়? আরে না। আমার মনে হয় ওর শরীরটা ভালো নেই। হেই, অ্যাম্বুলেন্স, এক্ষুনি এসো। চলো দেখি। খুব একটা ভালো দেখছি না। ডক্টর ড্রেক রাইমোরের অবস্থা কি খুব খারাপ? আমরা এখনই সেটা জানতে পারবো। যথেষ্ট এনার্জি নেই। হে ভগবান, আমরা এবার কি করব?
ডক্টর, কি হয়েছে? ডিফিব্রিলেটরটা খারাপ হয়ে গেছে। এখানে আমি কিছু করতে পারবো না। তুমি কি বলতে চাইছো? 50,000 লাইক চাই। 50,000? হেই বন্ধুরা, দয়া করে এই ভিডিওটা 50,000 লাইক করে দাও, যাতে আমাদের স্পাইডি বেঁচে যায়। সবকিছু কেমন চলছে? এটা আসছে, যদিও খুব আস্তে চলছে। তুমি পেশেন্টকে বিরক্ত করছো। স্পাইডার, তুমি সুস্থ হয়ে যাবে। আমরা তোমাকে ভালোবাসি। তোমরা ড্যাডি লং লেগসকে বোকা বানাতে পারবে না। কি? আমি এটা দেখে নিচ্ছি। একটা ব্যালেরিনা। মাফ করো, এটা ভুল পোশাক। ড্যাড ডিটেকটিভ লং লেগস এই কেসটা সমাধান করবে। তোমরা সবাই সন্দেহের তালিকায়। তাহলে স্পাইডারকে কে বিষ দিয়েছে? আমি জানি তোমাদের মধ্যেই কেউ একজন দোষী। আমি ওকে ঠিক খুঁজে বের করবই। অন্যদিকে তোমাদের আমায় থিওরি নিয়ে সাহায্য করতে হবে। তোমাদের কি মনে হয় কে স্পাইডারকে বিষ দিয়েছে? নিচে কমেন্টে বলো। পিচু, ফ্ল্যাশ গার্ল, স্কিবিডি নাকি হাগি? আমার একটু এনার্জি বুস্ট লাগবে। ও, একটা কেকের স্লাইস খেলে কোনো ক্ষতি হবে না। মিষ্টি খেলে স্ট্রেস কমে। না, এটা কি হলো? তুমি প্রমাণটা খেতে পারো না। এটা হলো প্রথম ক্লু। দাঁড়াও, ইউরেকা! যদি কেকে বিষ থাকে, তাহলে ক্রাইম সিন থেকে আরো কিছু প্রমাণ পাওয়া যাবে। এই তো, মাকড়সা মারার বিষ। এটাই সেইটা। এতে খুনির লোম লেগে আছে। তদন্ত বলছে যে আসল অপরাধী হাগি। লোম আর নীল। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তুমি জেলে যেতে চলেছো। আইন আর উইগের নামে কোর্ট অপরাধীর বিরুদ্ধে প্রমাণ চাইছে। অবশ্যই ওখানে যেটা হয়েছিল, স্পাইডি যখন পিনাটাতে মারছিল, তখন এই লোমস সাসপেক্ট ওখান থেকে চলে গেছিল। প্রথমে আমি এটাকে গুরুত্ব দিইনি, কিন্তু সে সেই সময় রান্নাঘরে লুকিয়ে গিয়ে কেকে বিষ মিশিয়েছিল। দোষী। দাঁড়াও, ব্যথা লেগেছে। আমারও কিছু বলার আছে। ঠিক আছে, বলো। আমার কাছেও একটা অ্যালিবাই আছে। আমি রান্নাঘরে গেছিলাম, কিন্তু আমি কেকে বিষ মেশাইনি। এই ভিডিও ফুটেজটা দেখো। আমার খিদে পেয়েছিল, তাই আমি স্ন্যাক্স খেতে গিয়েছিলাম। আর আমার কিছু লোম পড়েছিল, কারণ হ্যালোউইনের পর হাগিবাগিদের লোম ঝরে। ঠিক আছে, তুমি দোষী না। অবশেষে আমি তোমাকে বলেইছিলাম। বেচারা স্পাইডি, যেহেতু আমাদের মধ্যে একজন খুনি, আমি মনে হয় এর পরের শিকার। আহা, এটা পিচু। চলো আমার সাথে, এবার তোমার পালা। পিচু এত ছোট একজনকে খুন করতে পারে? আমি নির্দোষ। ডিটেকটিভ, কি প্রমাণ আছে? অবশ্যই জাজ, এই বাচ্চাটা ক্যান্ডি খেতে ভালোবাসে, এর জন্যই এরকম কিছু হয়েছে। স্পাইডিটার পিনাটা ভেঙে ফেলেছিল, ক্যান্ডিগুলোও পড়ে যাচ্ছিল। পিচু আর নিজেকে সামলাতে পারছিল না। আমি পিনাটা ভেঙে দিয়েছি। চলো এবার মজা করি। পিচু ক্যান্ডির ওখানে একা ছিল। ও ততক্ষণ খেয়েছে যতক্ষণ না তার মনে হয়েছে যে স্পাইডার স্ন্যাকে কিছু গন্ডগোল আছে। ইউ, এগুলো তো সব মাছি ভর্তি। এগুলো তোমার জন্য নয়, সাধারণ ক্যান্ডি বাচ্চারা খায়। পিচুর সাথে ঝামেলা করো না। পিচু খুব আঘাত পেয়েছিল। আমরা পার্টি করছিলাম, সবাই গান করছিল হ্যাপি বার্থডে। সে তখন লুকিয়ে স্পাইডিকে বাজেভাবে শক দেয়, যাতে সে আর মজা করতে না পারে। সত্যি আমারও কিছু বলার আছে মিস্টার জাজ। যখন আলো নিভে গেছিল, আমি তখন 1 ইঞ্চিও নড়িনি। তুমি সেটা এই ক্লিপে পরিষ্কার দেখতে পাবে। এটা কি পরিষ্কার দেখা যাচ্ছে না, বোকা ডিটেকটিভ? দেখো মিস্টার জাজ, দোষী না। এবার তুমি যাও। আমিও সেটাই চাই। বন্ধুরা, তোমরা জানো, আর একটু হলে আমাকে হয়তো জেলে গিয়ে স্ট্রিম করতে হতো। এটা কে করেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা,
স্কিবিডি টয়লেট তার সিটের নিচে সন্দেহজনক কিছু একটা লুকোচ্ছে। এটা কি? হ্যাঁ, এটা তো স্পাইডারম্যানের পোশাক। এই তো একটা গুরুত্বপূর্ণ প্রমাণ। কি বাজে অবস্থা! টয়লেটই দোষী। ফ্ল্যাশ গার্ল অজ্ঞান হয়ে গেছে। চলো স্ট্যান্ডে চলো। আমি দোষী না। স্কিবিডি টয়লেটের ওপর আমার সন্দেহ আছে। তাড়াতাড়ি করো। দোষী? আমি এটা করতে বলিনি। আমাকে বলতে দাও। আমি সবসময় স্কিবিডি স্পাইডার টয়লেট সুপারহিরো হতে চাইতাম। আমি চাইতাম রেডিও অ্যাক্টিভ স্পাইডার আমাকে কামড়াক। আমি সব সময় বিপদে পড়া মেয়েদের বাঁচাতে চাইতাম। বাঁচাও, আমার ব্যাগ! তুমি আমার দারুণ শক্তিতে দেখো। ও ও, ইয়ে, ওহো! স্কিবিডি স্পাইডার টয়লেট, তুমি আমার হিরো। What? কি? সুপারহিরো হওয়া আমার একটা বড় স্বপ্ন। আর এই যে আমি ট্রায়ালে এসেছি, একই রকম আগের টয়লেটে। হঠাৎ একটা মাকড়সা দেখতে পেলাম। কামড়াও, চলো। দুর্ভাগ্যবশত ওটা একটা সাধারণ অকেজো মাকড়সা ছিল। আমি জোর করে ওটাকে মোটা বানালাম। আমি ওকে অনেক ক্র্যাম্পস দিতাম। আমি তার ভালো খেয়াল রাখতাম। অনেক হয়েছে, আমার আর ভালো লাগছে না। তুমি মিথ্যে কথা বলছো। আমি এই স্পাইডার আর টয়লেটের গল্পটা বিশ্বাস করব না, একদমই না। এটা পুরো বাজে কথা, দুঃখের বিষয়। আমি সাক্ষীকে ডাকছি। কি? এই দেখো স্পাইডার, এই শহরে একটা নতুন হিরো দরকার। স্কিবিডি টয়লেট। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। টাটা ডিটেকটিভ। এটা ভালো হলো না। টয়লেটও নির্দোষ। 50,000 লাইক হয়ে গেছে। এই তো ক্লিয়ার। আমি বেঁচে আছি, ধন্যবাদ ডাক্তার। তাহলে আমাকে কে মেরেছিল? একজন বেঁচে গেল। তাহলে আর কে বাকি আছে? তুমি। আমি? তোমরা কি পাগল হয়ে গেছো? আমি ওকে ভালোবাসতাম। সেটা জাজকে গিয়ে বলবে। আমি কিছু করিনি, ওরা দোষী। তোমরা কি করে ভাবলে আমি করেছি? আমি কি সবকিছু মিস করে গেছি? তুমি? প্রিয়, তুমি বেঁচে আছো? তুমি কি করে এটা করলে? আমি তোমাকে বিশ্বাস করতাম, আর তুমিই আমাকে বিষ দিলে। গল্পটা মিলছে না। যদি সে এখানে থাকে তাহলে... চুপ করো। ও এটা করেছে। স্পাইডি? আমি? হ্যাঁ, তুমি স্পাইডি না। স্পট? এর মানেটা কি? বসো। আমরা জানতে চাই যে কি হয়েছিল। পালাতে পারবে না। বলো তুমি স্পাইডারম্যানের সাথে কি করেছো? যাই হোক, আমি সব বলছি। আমি স্পাইডির বাড়িতে এসেছিলাম। কে? হ্যালো। ব্যাপারটা হলো সে আমাকে দেখে খুব একটা আনন্দ পায়নি। বেচারা ম্যান, তুমি খুব ভারী। তুমি কত মাছি খেয়েছো? ও ঠিক, পোর্টাল। তারপর আমি ওর পোশাকটা পরে নিই। আর ওর গিফট নিয়ে নিই। বুঝেছি। আসল স্পাইডারম্যান কোথায়? ওখানে সোফাতে আছে। ও সত্যি দোষী। দোষী। ফিউ, এই যে স্পাইডি। তাহলে কে কাকে বিষ দিয়ে মেরেছিল?
দারুণ প্রশ্ন। আমি কিচ্ছু করিনি, আমি আগেই বলছি। 1 মিনিট, আমাদের বিষের ক্যান থেকে আঙুলের ছাপ নিতে হবে। আমি হাতের ছাপটা মিলিয়ে দেখব আর দোষীকে ধরে ফেলবো। তোমরা এখন যেতে পারো। ক্রাইম সিনটা ছেড়ে দাও, যাও। আহা, এই তো মমি লং লেগস। বিষ মেশানোর পিছনে তুমি ছিলে। হ্যাঁ, আমি করেছি, কারণ আমাকে কেউ পার্টিতে রাখেনি। তোমরা আমাকে ভুলে গেছিলে। কিভাবে? তোমরা কেন মমিকে পার্টিতে ডাকোনি? যাই হোক হানি, তোমার মনে আছে আজ তোমার জন্মদিন, আর তোমাদের ইনভাইট করা হচ্ছে না। মমি, শুভ জন্মদিন ড্যাডি। জন্মদিন আমার ভালো লাগে না। ভালো যে আমি টার্কি খেতে পারবো। হাত ছড়াও, এটা গেস্টদের জন্য। হে ভগবান, আমি গাম লেমনেডের কথা ভুলে গেছি। এখনই আসছি। ও খুবই অস্থির। ভাগ্য ভালো আমি টার্কি খেতে পারি। তোমার লম্বা হাত নিজের কাছে রাখো। ও, গেস্টরা এসে গেছে। গেস্ট 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 পেস্টদের চেয়ে ভালো নয়। ও হাগি, হেই ফাজি বন্ধু, কি খবর ব্রো? অনেকদিন পরে দেখা হলো। সে ঠিক আছে। কিচেনে এসো ব্রো। তুমিও এসো। তোমরা বসো প্রিয় গেস্টরা, যদিও একটাই চেয়ার আছে। এই নাও তোমার উপহার। এটা কি আমার জন্য? ও, কি আছে? মামা লং লেগস মিয়া, একটা গাম বল। শহরের সব জায়গার চুইংগাম এতে আছে। দাঁড়াও, এবার এটা বলাই যায়। এই যে আমার উপহার ড্যাডি, তোমার এটা পছন্দ হবে। আহা, ধন্যবাদ। শুভ জন্মদিন ড্যাডি। একটা জন্মদিন আর আমার কাছে কোনো উপহার নেই। মানে কলেজে আমার এই বল ছিল। আজকাল গামের দাম খুব বেড়ে গেছে। সরে যাও, ওঠো ব্যান ব্যান, এটা আমার জায়গা। শুভ জন্মদিন ড্যাডি। উফ, উপহারটা বিশাল। ভিতরে কি আছে? একটা সোনার ডিম। কি দারুণ! এটা সব থেকে সেরা উপহার। আমি এটা এমন জায়গায় রাখবো যাতে সবাই দেখতে পায়। কি? ও ড্যাডি, আমি তোমাকে টেবিলে যোগ দেওয়ার জন্য ডাকতে এসেছিলাম। তাড়াতাড়ি করো। আচ্ছা বন্ধুরা, এবার খাওয়ার সময়। সবার জন্য ফ্রেশ গাম আছে। ইয়াম ইয়াম। ওপিলা, খাও। আমি ঠিক আছি, আমি একটা স্পেশাল ডায়েটে আছি। কি? মনে হয় সে জানে না এই ফ্রাইড লেগগুলো কোথা থেকে আসে। ঠিক আছে, ভালো করে খাও বন্ধুরা। হাগি, তুমি কি শেষ হাগি বল গেমটা দেখেছো? উপস, আমি মাপ চাইছি। আমার সুস্থ থাকার জন্য চিয়ার্স। হ্যাঁ, আমার জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন বন্ধুরা। আমি 1 সেকেন্ড আসছি। এটা একটা কাজের কল, এটা তুলতে হবে। উপস, গাম গলায় আটকে গেছে। আমার শরীর খারাপ লাগছে। ওই দিকে আমার ঠান্ডা লাগছে। আমি আমার ফার কোটটা নিয়ে আসছি। কিন্তু তুমি তো একটা ফার কোট পরে আছো। সবাই চলে গেছে, আমি একা। ধুর, কে পাত্তা দেয়? আমি নিজেই সব গাম খাবো। হ্যাঁ, কিছু হয়েছে? ডিম, কি হয়েছে? তুমি ঠিক আছো?
আমার পেট ব্যথা করছে। আমার ডিম, এটা চুরি হয়ে গেছে। এর পেছনে কে আছে? সে না, এটা ও করেছে। থামো। আমি এই কেসটার সমাধান করব, না হলে আমি পপি প্লে টাইমে সেরা গোয়েন্দা হতে পারতাম না। আমি খুঁজে বের করব তোমাদের মধ্যে কে আমার দামি সোনার ডিমটা চুরি করেছে। আমি এটা করার আগে আমি দরজা বন্ধ করে দেব, যাতে কেউ পালাতে না পারে। বন্ধুরা, তোমাদের কি দরজার কোডটা মনে আছে? নিচে কমেন্ট করো। আমার নোটের দিকে উকি মারবে না। শু। হাগি, তুমি নিশ্চয়ই ডিম চুরি করেছিলে। এটা স্বীকার করে নাও। আমি তোমার চোখ দেখেই বলতে পারছি। কি? ওপিলা, শান্ত হও, বসো। তোমার পালা আসছে। তোমরা সবাই সাসপেক্ট, কিন্তু আমার দামি ডিমটা চুরি করার উদ্দেশ্য আর সুযোগ কার ছিল? ওপিলা, ব্যান ব্যান, হাগি ওয়াগি, তোমরা কি মনে করো কে এটা চুরি করেছে? আমাকে চোর খুঁজতে সাহায্য করো আর নিচে কমেন্ট করো তোমাদের কাকে চোর মনে হয়। আমরা তোমাকে দিয়ে শুরু করব। হাগি, চলো তোমার হাতে লাই ডিটেক্টর লাগিয়ে দিই, রেকর্ডটা সোজা করি। আচ্ছা, চলো কথা বলা যাক। হাগি ওয়াগি, স্বীকার করো তুমি টয়লেট পেপার চুরি করেছো। না, মিথ্যেবাদী। ঠিক আছে, নিয়ে নাও। আমি এটা জানতাম। পরের প্রশ্ন, তুমি কি এই স্লিপারগুলো চিবিয়েছো? আমি করিনি। মিথ্যে। এবার সব থেকে বড় প্রশ্নটা, তুমি কি সোনার ডিমটা চুরি করেছো? না না, আমি করিনি। তুমি সত্যি বলছো? হে ভগবান, ব্যাপারটা হলো ডিটেকটিভ ড্যাডি হাল ছেড়ে দেবে না। বিকেল 3:05 তুমি কোথায় ছিলে বলো? হে ভগবান। চলো ড্যাডি, আমি তোমাকে কিছু দেখাতে চাই। দেখো, তোমার কাছে একটা সার্ভিলেন্স ক্যামেরা আছে। তুমি নিজেই দেখতে পারো আমি 3:05 কি করছিলাম। আমি ফোনে কথা বলছিলাম। এই অ্যালিবাইটা সঠিক। আচ্ছা, আমরা একটা জিনিস ঠিকই জানি, রুমের কেউ আমার সোনার ডিম চুরি করেছে আর সেটা স্বীকার করছে না। আমি কিভাবে বুঝবো এটা কে করেছে? ও ঠিক, আমি ভালো উপায় জানি। ইনি মিনি মাইনি মৌ, এভাবেই ব্যান ব্যান ধরো। তুমি আমার ডিম চুরি করেছো। না, আমি এটা করিনি। সব প্রমাণ দেখে তোমাকেই চোর মনে হচ্ছে। না, এরকম করো না ওপিলা, দোষী শাস্তি পাবে। চিন্তা করো না। আচ্ছা, আসলে যেটা হয়েছিল, আমরা আমার জন্মদিন সেলিব্রেট করছিলাম, তখনই শুভ জন্মদিন ড্যাডি, শুভ জন্মদিন ড্যাডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘড়ির কাঁটায় 5:03 বাজে। হাগি ফোনে কথা বলতে উঠে যায়। তুমি আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে শরীর খারাপের নাটক করো। তুমি ঘর থেকে বেরিয়ে যাও, এটা লিখে রাখবো। চলো তোমাকে ফলো করা যাক। তুমি আশা করোনি সেখানে হাগি থাকবে। আর তবুও তুমি রুমে গিয়েছিলে। তারপর তোমার খারাপ দিকটা বেরিয়ে আসে। তুমি ডিমটা নাও আর বালিশে লুকিয়ে রাখো। মানে অবশ্যই। আর কোথায় রাখবে? দারুণ একটা ক্রাইম। ড্যাডি, উকি মেরো না। ব্যাস, এটা খুবই সহজ ছিল। তাই ব্যান ব্যান ডিম চুরি করে বালিশে লুকিয়ে রাখে। তুমিই দোষী। না, মিথ্যে কথা বলা বন্ধ করো মিস্টার। তুমি দোষী আর এটা আমি প্রমাণ করব। এখানে আসল প্রমাণটা আছে। এই বালিশের মধ্যেই ব্যান ব্যান ডিমটা লুকিয়েছিল। কি ভালো সাজিয়েছে, কিছুই নেই। ঠিক আছে, আমি পুরোটা ভেবে দেখিনি। যদি আমরা ব্যান ব্যান আর হাগি ওয়াগিকে বাদ দিই, তাহলে একজন সাসপেক্ট বাকি থাকবে। এটা ওপিলা। কি? না,
আমি নিজের ডিম কেন চুরি করব? এটা বেশ সহজ, উত্তরটা এই ফোল্ডারে আছে। তুমি বার্ড সোনার ডিমের জন্য $1 মিলিয়ন ইন্স্যুরেন্স পেয়েছো। তাহলে এটাই তোমার মাস্টার প্ল্যান, নিজেই ডিম চুরি করে পে আউট পাবে আর সবচেয়ে ধনী পাখি হয়ে উঠবে। তাই অবশ্যই তুমি এটা করেছো বার্ডি। বার্ড, লড়াই করা বন্ধ করো। আসলে যেটা হয়েছে, আমরা একটা জন্মদিনের পার্টি করছিলাম। ঠিক 3:05 হাগি ফোনে কথা বলতে বাইরে যায়। এরপর ব্যান ব্যান বাথরুমে যাওয়ার জন্য উঠে গেল। তখন অপিলা ভান করছিল যে তার ঠান্ডা লাগছে, তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব জ্যাকেট পরতে হবে। আমি এটা বিশ্বাস করছি না। আমি তোমাকে দেখছি ড্যাডি। তুমি তাড়াতাড়ি গিয়ে একটা কোট পরে নিলে, কিন্তু তাও তুমি বসার ঘরে গেলে না কেন? কারণ হলো লেপার্ডের ছদ্মবেশ নিলে, যাতে কেউ তোমাকে না বলতে পারে যে তুমি এটা করেছো। তুমি ডিমটা চুরি করে পালালে। বিঙ্গো! তুমি পৃথিবীর প্রথম ধনী পাখি হতে চেয়েছিলে। ওহ বোকা পাখি, তুমি খুব খুশি হয়েছিলে। তুমি যদি ড্যাডি লংলেগকে বোকা বানাতে চাও, তবে তোমাকে বুদ্ধিমান হতে হবে। কেসটা প্রায় সলভ হয়েই গেছে। এটা তুমি করেছো অপিলা, সবকিছু মিলে যাচ্ছে। না, আমি করিনি। লেপার্ডের জ্যাকেট, আমাদের শুধু ডিমটা খুঁজে বের করতে হবে। এটা বক্সে আছে। না, ও সুটকেসে আছে। এখানেও নেই। তাহলে এটা ব্যাকপ্যাকে আছে। কি? কিভাবে একটা ধনী মুরগি খুঁজে পেতে হয়? এটা ফেরত দাও, এটা পার্সোনাল। আমার মনে হয় অপিলা থিওরি অনেক হলো। আমি কি মিস করেছি? তাহলে ডিমটা কে চুরি করলো? উত্তরটা আমাদের চোখের সামনেই আছে। এসো আমরা সবাই মিলে ভাবি। ডিম নিজের থেকে কোথাও চলে যেতে পারবে না। অনেক হলো, এবার এটা বিরক্তিকর হয়ে উঠছে। আমি নির্দোষ, তুমিও তাই। আমাদের সবাইকে বাড়ি যেতে হবে। ওঠো আর চলো যাই বন্ধুরা। এক সেকেন্ড দাঁড়াও, এটা কি? এত বেশি ভুল হবে? দাঁড়াও, সবাই ফিরে এসো। এখানে নতুন সাসপেক্ট আছে। এটা কিসিমিসি। কিসিমিসি? সে কোথা থেকে এলো? আহা, এটা ভালো প্রশ্ন। সে এখানে আছে, হাগিওয়াগির ভিতরে। বেশি দূরে যেতে পারবে না সোনা। তোমার ছদ্মবেশ আর নেই কিসিমিসি। আমার প্রথমেই এটা সন্দেহ হয়েছিল। কি? কাউকেই বিশ্বাস করা যায় না। ও না, আমি ধরা পড়ে গেছি। জিনিয়াস ডিটেকটিভ ড্যাডি লংলেগস তোমাকে বলবে আসলে কি হয়েছিল। কিসির সোনার টিমের উপরে নজর ছিল। হাগিওয়াগিকে ক্রাইম পার্টনার বানিয়ে তারা একটা প্ল্যান তৈরি করেছিল। কিসি নিজেকে নীল রং করে। এরপরে সে হাগিওয়াগিকে ফোন করে জানায় সবকিছু ঠিক আছে, তারা প্ল্যান মতো কাজ করতে পারে। নীল কিসিমিসি যখন ফোনে ব্যস্ত ছিল, তখন হাগিওয়াগি ডিম চুরি করতে ঢুকেছিল। প্ল্যানটা দারুণ কিসি, আর তবুও এটা আমার মতো দারুণ নয়। আর আমার পেছনে এই হলো আসল হাগিওয়াগি। হাই, এটা হতে পারে না। এখন তুমি আর কিছু চুরি করতে পারবে না। আমি গাম নেট নিয়ে এসেছি। ঠিক সময়ে এসেছো, ধন্যবাদ। গেস্টরা কোথায়? সবাই চলে গেছে। অনেক বড় গল্প। ও, এটা কি? এগুলো আমার উপহার। আমার কাছে একটা বুদ্ধি আছে। চলো ড্যাডি, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। এসব পরে হবে। চলো, খুব মজা হবে।
আমি কি একটা পোকেমন পেতে পারি? আমাকে একটু সময় দাও। কেউ নড়বে না, ডাকাতি হচ্ছে। সবাই হাত তোলো। তোমরা কারা? আমাদের চেনা যাচ্ছে না। বোকা বোকা মাস্কগুলো। এখন ঠিক আছে, পোকেমনের দিকে যাও। হাই। বড় বন্দুক দিয়ে কাজটা হয়ে যাবে। চলো আমার পোকেসোজে ঢুকে যাও। না না না, এখনই ভেতরে ঢোকো। তবে যদি এই ভিডিওটা 50,000 থামস আপ পায় তাহলে আমি তোমায় কিচ্ছু করব না। না 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 বন্ধুরা, তোমাদেরকে আমাকে বাঁচাতেই হবে। এই ভিডিওতে 50,000 থামস আপ দাও।